তুমি যখন বলতেই পারলে যে আমার জন্য তুমি তোমার জীবনের অবস্থান বদলাবে না, তখন আমিও তোমার জন্য আমার জীবনের অবস্থান বদলাবো কিনা আমায় ভেবে দেখতে হবে। কি অবস্থান বদলেছো তুমি আমার জন্য? এতদিন যখন বোঝেনি তখন এখন আর এই প্রশ্নটা নাই বা করলে? কথা বললে তার দায়িত্ব নিতে হয় বিক্রম। আমি জিজ্ঞেস করছি, বলো আমার জন্য তোমার জীবনের কি অবস্থান তুমি বদলেছো? আমি আমার জীবন থেকে সমস্ত ঝঞ্ঝাট সরিয়ে, সমস্ত আবর্জনা সরিয়ে চেয়েছিলাম ভালো মানুষ হয়ে তোমার সাথে সারাটা জীবন কাটাবো, আর ভেবেছিলাম যে তুমি আমায় বদলাতে সাহায্য করবে। আমি ভুল ভেবেছিলাম, তাই সেই জায়গা থেকেই আমি আমার অবস্থান বদলানোর কথা ভাববো। অর্থাৎ অর্চির সঙ্গে আমার সম্পর্ক থাকলে তুমি তোমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারো, তাই তো? না, একদমই নয়, তুমি ভুল করছো। অর্চি আমার কাছে কোনো ফ্যাক্টরি নয়। বারবার অর্চির কথা তুমি কেন আনো আমি জানি না, কিন্তু আমার কাছে ফ্যাক্টর হচ্ছে তুমি। তুমি তোমার জীবনটাকে তোমার খুশি মতো চালালে আমার অস্তিত্বের সংকট হয়, এটা তুমি বোঝো না, বুঝতে চাও না। তোমরা শুধু নিজেদের নিয়েই মশগুল থাকো, শুধু নিজেদের কথা ভাবো। আমার আর বাহার কথা তোমরা দুজনের মধ্যে কেউই ভাবো না। প্লিজ এই নামটা এখানে এখন টেনে এনো না। আমি ওকে নিয়ে কোনো আলোচনা করতে চাই। কি করে করবে আলোচনা? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা মেয়েকে তুমি চোখের জল ফেলাচ্ছ। তার একটা মাত্র ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা তুমি বারবার রক্তাক্ত করছো। কিসের অভাব তোমার জীবনে বলো? কিসের অভাবের জন্য তুমি এরকম করছো? তোমার গ্লানি বোধ হয় না? তোমার কোনো পাপ বোধ হয় না? আত্মসম্মানে লাগে না? আমি একটা কথা বুঝতে পারি না, তুমি যখন থাকতেই পারবে না অর্চিকে ছাড়া, কেন তুমি তখন সেটা জানাওনি? কেন তুমি সেদিন সব মেনে নেবে বলে নিজের জায়গাটা ছেড়ে চলে এসেছিলে নিজেকে মহৎ প্রমাণ করার জন্য? জানি যে তুমি আমার একটাও প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমার পক্ষে সম্ভব নয়, কারণ এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে নেই। শোনো বিক্রম, অর্চির সঙ্গে আমার সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা আমি সত্যিই জানি না, কিন্তু একটা অসুস্থ মানুষকে দেখতে এসে তুমি কিন্তু একবারও জিজ্ঞেস করলে না যে আমি কেমন আছি। একবারও জানতে চাওনি যে আমার ট্রিটমেন্ট কিরকম চলছে। তখন থেকে শুধু অর্চিকে নিয়ে কথা বলে যাচ্ছ, অর্চি আর আমার সম্পর্ক নিয়ে কথা বলে যাচ্ছ। এতটা ইনসিকিউর তুমি। আর দেখো, তোমাকে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, আমি আমার জীবনে কাউকে এতটা অ্যালাউ করিনি যে সে ডিকটেট করে দেবে আমি কার সঙ্গে সম্পর্ক রাখবো বা রাখবো না। আমি একজন স্বাধীন মানুষ, আমার বিবেক এবং বুদ্ধি অনুযায়ী আমি আমার জীবনটা কাটাবো, তোমার বা অন্য কারোর নির্দেশে নয়। ওকে, ঠিক আছে, তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, তারপরেই না হয় আমরা ডিসাইড করবো যে আমরা একসাথে থাকতে পারবো কি পারবো না। তাছাড়া সত্যি কথা বলতে আমার এই টানাপোড়েনটা আর ভাল লাগছে না ম্যাম সাহেব। আমি তোমার জীবনে না থাকলে তখন তুমি অর্চির সাথে সম্পর্ক রাখো বা অন্য কারোর সাথে রাখো, আমি ফিরেও দেখতে যাব না। ওকে, কোথায় যাচ্ছ? কেন জিজ্ঞেস করছি আমি। এটা তো হসপিটাল, এখানে নির্দিষ্ট সময়ের বেশি থাকতে দেবে না, তাই আমায় চলে যেতে হবে। তাছাড়া এখানে আসার আগে ডক্টরের সাথে কথা হলো, উনি বললেন যে তুমি এখন অনেক ভালো আছো, তোমায় হয়তো 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে, তাই টেনশনেরও খুব একটা কিছু নেই। ঠিক আছে। আদৌ কি সব ঠিক আছে? আমার তো মনে হয় কিছুই ঠিক নেই, আর তাই যা ঠিক নেই আইদার তাকে ঠিক করতে হবে, আর নচেত যার জন্য ঠিক নেই
বা যার জন্য জীবনে গন্ডগোল তাকে জীবন থেকে উড়িয়ে দিতে হবে। হাসি। উড়ছি আছে। কি ব্যাপার, তুমি এখানে কি মনে করে? মামার বাড়ির আদর খেতে যে আসেনি সেটা তো নিশ্চিত, কারণ ওই মিথ্যে ভাগ্নের পরিচয়টা তো আমরাও ধরে ফেলেছি, আর সেটা তুমি তো জানো। তারপরেও কি বলতে, কি কারণে আমাদের বাড়িতে এলে সেটা জানতে খুব কৌতূহল হচ্ছে। কার সাথে কথা বলছো গো? কে এসছে? উমা, বিক্রম, তুমি এখানে? কি ব্যাপার? আপনারা ভালো আছে? আমরা ভালো আছি কিনা সেটা জানবার জন্য নিশ্চয়ই তুমি এখানে আসোনি। আর তুমি যে ব্যবহারটা করে গেছো তারপরে নিশ্চয়ই আমরা ভালো থাকতে পারি না। একজন সন্তানহীনা মাকে তুমি দিনের পর দিন মিথ্যে মিথ্যে সন্তানের লোভ দেখিয়েছো, আর তারপরেও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আমাদের জিজ্ঞেস করছো আমরা ভালো আছি কিনা। আমি বুঝিনি যে আমি এখানে আসায় আপনারা এত বিরক্ত হবেন। অবশ্য বুঝলেও কোনো উপায় ছিল না, আমাকে আসতেই হতো। কেন আসতেই হতো? কেন? কমলিকা তো শুনলাম ভালোই আছে। আর তাকে ভালো রাখার ব্যবস্থা করলো কে? আমাদের অর্চি বাহাই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি সেই কারণেই অর্চির সাথে কথা বলতে এসেছি। কি ধন্যবাদ জানাতে এসছো নাকি? উর্চির সঙ্গে এসব করতে যেও না, ও কিন্তু খুব সোজা সাপটা ছেলে, এসব একদম পছন্দ করে না। আপনাদেরকে বললো যে আমি ধন্যবাদ জানাতে এসেছি, আর তাছাড়া ও কি ধন্যবাদ জানানোর মতো আদৌ কোনো কাজ করেছে? আজ আমি আপনাদের সামনেই অর্চির সাথে কিছু কথা বলতে চাই, এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমার জীবনের সিদ্ধান্ত নির্ভর করছে তার উপর। এই শোনো, এই তোমার আর কমলিকার ঝামেলার মধ্যে না আমার ছেলেকে জড়াবে না। কমলিকা অসুস্থ হয়ে অর্চিকে ফোন করেছিল, সেই জন্যই অর্চি গিয়েছিল ওকে হসপিটালে ভর্তি করাতে। আরেকটু কথা শুনে রাখো, অর্চি কিন্তু কখনো নিজের থেকে কমলিকা না ডাকলে তার সঙ্গে দেখা করতে যায়। আর সবচেয়ে বড় কথা, ও তো একা যায়নি, বাহাও সঙ্গে গিয়েছিল। কমলিকার বাচ্চারাও তো 2-3 দিন আমাদের বাড়িতে ছিল। একটা মানুষ বিপদে পড়েছে, হ্যাঁ, আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের এমন শিক্ষাই দিয়েছি যাতে মানুষের বিপদের সময় তারা পাশে গিয়ে দাঁড়ায়। এও ঠিক তেমনি। শুনলাম আপনাদের কথা, কিন্তু আজ আমি শুধু শুনতে আসিনি, বলতেও এসেছি। বললাম না যে আমার অর্চির সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। সত্যি সত্যি আমার জীবনের একটা সিরিয়াস ডিসিশন নেওয়ার আছে, এবং সেটা নির্ভর করছে ওর সাথে কি কথা হচ্ছে তারপর। দয়া করে অর্চিকে একটু ডেকে দিন না প্লিজ। বাহাও আসতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। দাদা, অর্চি বাহা ঘরে আছে না? হ্যাঁ দাদা, ঘরেই তো আছে। যাও তো ওদের ডেকে নিয়ে এসো তো। বাহাকে আবার এর মধ্যে ডাকার কি দরকার? ও কি বলবে না বলবে। কি আশ্চর্য, বাহাকে তো এখানে থাকতেই হবে। আপনারা এখানে থাকুন বা না থাকুন, বাহার এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে আমি আর বাহা একই পরিস্থিতির শিকার, তাই আমার জানতে হবে যে ও কি ভাবছে, ওর জীবনে ক্রমশ তৃতীয় একজনের ইন্টারফারেন্স কতটা অ্যালাউ করছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।